ক্যানভাতে বাংলা লিখতে গেলে আমাদের অনেক সময় বাংলা ফন্ট খুঁজে পাই না, অর্থাৎ বাংলা স্টাইলিশড ফন্টগুলোকে খুঁজে পাই না। তো আমরা অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ক্যানভা ইউজ করে থাকি, ক্যানভা ইউজ করে বিভিন্ন ডিজাইন করে থাকি। তো এই ডিজাইনের মধ্যে আমাদের অনেক সময় বাংলা ফন্ট ব্যবহার করতে হয়। তো এই বাংলা ফন্ট ব্যবহার করতে গেলে আমরা অনেক সময় স্টাইলিশড ফন্টের প্রয়োজন পড়ে, কারণ নর্মাল যে ফন্টগুলো রয়েছে এই ফন্টগুলো ব্যবহার করলে আসলে অতটা সুন্দর লাগে না, এই জন্য আমাদের স্টাইলিশড ফন্টগুলো ব্যবহার করতে হয়। তো এই স্টাইলিশড ফন্টগুলো আমরা খুঁজে পাই না, অনেকেই আছি। তো তাদের জন্য আজকের ভিডিওটি, অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল একটা ভিডিও, যারা বাংলা ফন্ট নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে ক্যানভার যে ফন্টগুলো রয়েছে এই ফন্টগুলো আমি দেখাবো এবং স্টাইলিশড ফন্টগুলো আপনারা কীভাবে ইউজ করবেন এবং কোথায় পাবেন সেই বিষয়টি দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলে আসলাম কম্পিউটারের স্ক্রিনে। তো এখান থেকে আমি চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। জাস্ট এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর এখান থেকে আমি নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি। তো জাস্ট এখান থেকে আমি নতুন একটা ট্যাব নিলাম। জাস্ট এখান থেকে সার্চ করব ক্যানভা। তো ক্যানভাতে আমি চলে যাব। তো ক্যানভাতে কিন্তু চলে আসলাম। তো আসার পর এখান থেকে আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করব। সো এখান থেকে আমি একটা ডিজাইন সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট এই ডিজাইনটি আমি নিয়ে নিচ্ছি। তো ডিজাইনটি ওপেন হওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, তো একটু ওয়েট করতে হবে। তো আমার ডিজাইনটি কিন্তু চলে আসছে। তো ক্যানভাতে আসার পরে যখন আপনি কোনো একটা ডিজাইন শুরু করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় বিভিন্ন টেক্সট কিন্তু অ্যাড করতে হয়। তো টেক্সটটাতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লেখা লিখে থাকি, ইংলিশ অথবা বাংলাতে। তো এই বাংলা লেখার জন্য আমাদের বাংলা ফন্টের প্রয়োজন, স্টাইলিশড বাংলা ফন্টের প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা লেখা লিখেছি বাংলাতে, অনেক স্টাইলিশড একটা লেখা। তো এই ধরনের লেখাগুলো কিন্তু আপনারা লিখতে পারবেন। তার আগে একটা বিষয় আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যারা ক্যানভাতে বাংলা লিখতে চান তাদের জন্য 3টা ওয়ে রয়েছে। জাস্ট প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বিজয় 52। তো বিজয় 52 দিয়ে আপনি কিন্তু বাংলা লিখতে পারেন, দেন আপনি অবরোধী লিখতে পারবেন, দেন আপনি গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়ে কিন্তু বাংলাতে টাইপ করতে পারবেন। এই হচ্ছে পদ্ধতি। তো এখান থেকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, জাস্ট আমি শুধুমাত্র দেখাই যে আসলে লেখাগুলো কিভাবে আপনি খুঁজে বের করবেন। তো আপনারা তো ডিজাইন করতে পারেন, এটা অনেকেই আছেন যারা ভালো ভালো ডিজাইন করতে পারেন, সুন্দর ডিজাইন করতে পারেন, বাট বাংলা ফন্ট কিন্তু আপনারা খুঁজে পান না, বাংলা ফন্ট আপনারা ব্যবহার করতে পারেন না স্টাইলিশডভাবে। তো এই বাংলা ফন্ট খুঁজে বের করতে হলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি এইখান থেকে ফন্টের উপর ক্লিক করবো। জাস্ট এখান থেকে আমি বাংলা ফন্টটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফন্ট, এই জায়গাটিতে ক্লিক করব। জাস্ট এখানে আসার পরে এখানে আপনারা সকলেই ইংলিশ ফন্ট দেখেন, বাট এখানে আপনাকে যে বিষয়টি লিখতে হবে, জাস্ট এখান থেকে যদি আমি বাংলা লিখি, তো বাংলা লিখে যদি আমি সার্চ করি তাহলে একটা বিষয় দেখেন, এখানে শুধুমাত্র 2টা লেখা আসছে বাংলা ফন্টের। দেখতে পাচ্ছেন আমার বাংলা, 21 বাংলা, এই 2টা ফন্ট এখানে দেখাচ্ছে। এখন বিষয় হচ্ছে এই যে 2টা ফন্ট এখানে দেখাচ্ছে, এটা আমি বাংলা লেখার কারণ 2টা ফন্ট আসছে। এখান থেকে যদি আমি আরেকটা বিষয় লিখি, এখান থেকে যদি আমি বাঙালি লিখি, বাঙালি যদি লিখি, এখান থেকে যদি আমি বাঙালি লিখি তাহলে দেখেন কতগুলো ফন্ট আছে এখানে। তো এই ফন্টগুলো কিন্তু আপনারা খুঁজে পাবেন। এই ফন্টগুলো আমরা অনেকেই আছে যারা বের করতে পারি না, বা আমরা এই বিষয়টি জানি না যে বাংলা ফন্ট এভাবে স্টাইলিশ করে লেখা যায় ক্যানভাতে। তো এই হচ্ছে ফন্ট, এগুলো সবগুলো কিন্তু বাংলা ফন্ট। এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, জাস্ট এই ফন্টগুলো আপনারা ব্যবহার করে অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যে ফন্টটি ব্যবহার করলাম, এটা কিন্তু অনেক সুন্দর একটা ফন্ট। এই ফন্টটি কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি। দেন এখান থেকে যদি আমি আরও ফন্টগুলো দেখাই, এখান থেকে আমি দেখাচ্ছি এই যে ফন্টগুলো তখন চেঞ্জ হচ্ছে। সবগুলো ফন্ট আপনি এভাবে দেখে নিতে পারেন যে সবগুলো ফন্ট এখানে রয়েছে, আপনারা এই ফন্টগুলো ইউজ করতে পারবেন একদম ফ্রিতে। এই ফন্টগুলো কিন্তু ব্যবহার আমরা অনেকেই জানি না, তো এই ভিডিওতে দেখালাম আপনাদেরকে এই ফন্টগুলো কীভাবে ব্যবহার করতে হয়। তো এখানে আসার পরে আপনারা কখনোই কিন্তু এভাবে কেউ সার্চ করেন বা এভাবে কখনো বাংলা লিখে দেখেন না যে আসলে বাংলা ফন্টগুলো আছে কি না। তো এই হচ্ছে পদ্ধতি, এইভাবে কিন্তু আপনারা এই যে সম্পূর্ণ
স্টাইলিস্ট ফন্ট ব্যবহার করতে পারবেন কত সুন্দর করে, কিন্তু এগুলো আরও সুন্দরভাবে ডিজাইন করা যায়। এখানে অনেক ফন্ট রয়েছে, তো জাস্ট আপনারা দেখে নেবেন, দেখছেন কত সুন্দর সুন্দর ফন্ট এখানে রয়েছে একদম ফ্রিতে। তো এই ফন্টগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, তো এই ফন্টগুলো ব্যবহার করে আপনার ডিজাইনটাকে আরও সুন্দর করতে পারেন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। এই ভিডিওর মধ্যে আমরা যে বিষয়গুলো দেখালাম অনেকেই আমরা জানি না, তো আপনাদের জন্য আসলে অনেক হেল্পফুল ভিডিওটি যদি দেখে একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।